রহমান রহিম, আসসালামু আলাইকুম। আজকে আপনাদেরকে দেখাবো একটা পেটিকোট কাটিং, কিভাবে একটা পেটিকোট কাটিং ও সেলাই করতে হয়। আজকে আপনাদেরকে আমরা এটা পুরোপুরি দেখাবো। আমরা সর্বপ্রথম আমাদের যে হাফ বডিটা আছে, কোমরের বেল্ট, আমরা ওইটা কেটে নিব। এটা কাটার জন্য আমরা এখানে সোজা করে একটা মার্জিন দিয়ে দিব। দেওয়ার পরে আমরা কোমরের বেল্টের জন্য আমরা নিচ্ছি 6 ইঞ্চি। 6 ইঞ্চি হলে হয়ে যাবে। 6 ইঞ্চি নিয়ে এর পাশে পাশে একটা মার্জিন দিয়ে তারপরে কেটে নেবেন। এখন আমরা যে পেটিকোটটা আজকে কাটিং করব, ওই পেটিকোটটার কোমর হচ্ছে 48, লম্বা হচ্ছে 36। যেহেতু কোমর বাঁকটা অনেকে বুঝে না, আজকে আপনাদেরকে এটা একদম স্পষ্টভাবে বুঝিয়ে দিব। যেমন আমাদের আজকের কোমরটা 48, 48 হলে 48-এর আমরা 8 ভাগ করব। 48 ভাগ 8, তাহলে আমাদের এক পার্ট হচ্ছে 6 ইঞ্চি করে। তাহলে আমাদের মেন মাপটা হচ্ছে এটা। যদি আমরা কোমর যদি 40 দেই, তাহলে 40/8, তাহলে আমাদের 40/8, তাহলে আমাদের এক পার্ট হচ্ছে 5 ইঞ্চি করে। এখন আমরা যদি 48 দিব, তাহলে আমাদের এক পার্ট হচ্ছে 6 ইঞ্চি করে। এখন আমাদের মেন মাপটাই হচ্ছে 6। ঠিক আছে, এখন আমরা 6 ইঞ্চি করে দেখিয়ে দিব আপনাদেরকে, মানে কিভাবে পেটিকোটটা একদম সহজভাবে আপনারা কাটিং করতে পারেন, যাতে কোনো সমস্যা না হয়। ওইটা দেখানোর জন্য আজকে আপনাদেরকে পেটিকোটটা কাটিং। সর্বপ্রথম আমরা যে 5 ইঞ্চি নিয়েছি বেল্টের জন্য, ওইটা বাদ দিয়ে ওইটা বাদ দিয়ে তারপরে আমরা লাম্বার মাপ ধরবো। এই যে আমরা পেটিকোটের যে কোমরের বাড়তিটা নিয়েছি, ওই বাড়তিটা বাদ দেওয়ার পরে আমাদের লম্বা মূল মাপটা হচ্ছে যে 35। 35-এর ভিতরে আমরা একটা দাগ দিব সেলাইয়ের জন্য 1 ইঞ্চি, তাহলে হচ্ছে 36। তারপরে সোজা করে একটা দাগ দিয়ে দিব। দেওয়ার পরে আমরা যে আপনাদেরকে দেখাইলাম যে আমাদের এক পার্ট 6 ইঞ্চি করে, এই 6 ইঞ্চি হচ্ছে মূল মাপ হচ্ছে এটা। আর আমরা সেলাইয়ের জন্য নেব মাত্র হাফ ইঞ্চি। তাহলে আমাদের কত হলো এখানে? 6.5 ইঞ্চি। ঠিক আছে, যেহেতু এই পাশটা হচ্ছে বন্ধ পাশ, এখানে কোনো কাটা নাই, এই পাশটা হচ্ছে খোলা পাশ, এই কারণে আমরা এখানে হাফ ইঞ্চি সেলাইয়ের জন্য নিব মার্জিন। তারপরে হচ্ছে আমাদের মেন মাপটা হচ্ছে 6। এই 6 এর পরে আরো হাফ ইঞ্চি সেলাইয়ের জন্য। তাহলে আমরা এখানে নিলাম হাফ ইঞ্চি, হাফ ইঞ্চি, 1 ইঞ্চি। তাহলে আমাদের এখানে হচ্ছে মোট 7। তাহলে এটা হচ্ছে খোলা পাটটা, আর এটা হচ্ছে বন্ধ পাটটা। এই এই দাগ এটা থেকে শুরু করে এ পর্যন্ত এখানে একটা চক দিয়ে দাগ দিয়ে নেবেন, তাহলে আপনাদের জন্য সহজ হবে খুব। এখানে আরো একটা আছে, এটা আপনাদেরকে আমি দেখিয়ে দিতেছি। এই যে এটা নিয়েছিলাম, যেহেতু কোমর একটু বেশি, আমরা আর পাশ থেকে কোনো কাপড় কাটি নাই, আমরা পুরাপুরি দিয়ে দিছি। আরেকটা হচ্ছে এভাবে এভাবে ধরে এই কাপড়টাকে এভাবে ধরে এই পাশ ধরে এভাবে করে, তাহলে একটা সহজ ভাবে আপনারা কাটিং করতে পারেন। এভাবে কেটে দিতে পারেন, সমস্যা নেই। আর হচ্ছে গিয়ে এটাকে এভাবে পাশটাকে ঘুরিয়ে নিবেন। নেওয়ার পরে আমাদের যে ছোট পার্ট গুলা, মানে আমরা যেগুলো 6 ইঞ্চি নিয়েছি, এগুলো আর নিচের যে পার্টটা আছে, আমরা এখানে সোজা করে কেটে নেব। হয়তো হালকা বাঁকা তারা থাকতে পারে, যার কারণে আমরা সোজা করে কেটে নেওয়া। আর এখানে যে মার্জিনটা আছে, এটা আপনাদেরকে কেন দিলাম, এটা আপনাদেরকে সেলানোর সময় আমি বুঝিয়ে দিচ্ছি। আর আমাদের কোমরটা হচ্ছে 48। 48, এখানে আমরা জয়েন্ট দিব 3-4টা, যা লাগে দিয়ে তারপর আমরা 48 করে নেব। এই যে 48, এখন আমরা এখানে জয়েন করে দিব। যে কাপড়গুলো আছে এগুলা দিয়ে ছোট ছোট করে আমরা জয়েন করে নেব। যেহেতু
গ্যার একটু বেশি প্রয়োজন, তার কারণে আমরা এখান থেকে কাটিং করে নিই। এই যে আমরা এখন আমাদের এখানে যে কাটিং করছি, তখন আমাদের এখানে দুইটা পার্ট বাইরে হবে, এরকম বড় বড় দুইটা পার্ট বাইরে হবে। তখন আমরা দুইটা পার্টের থেকে একটা পার্ট সরিয়ে নিব, আরেকটা পার্ট আরেকটা পার্টে এরকম চারটা পার্ট বাইরে হবে, চারটা পার্ট আমরা আলাদা করে রাখবো। রাখার পরে যে আমরা ওই সময় যে এখানে একটা দাগ দিয়েছিলাম, এই দাগটা অনেকে কলিটা জোড়ানোর সময় এলোমেলো হয়ে যায়, তখন আর এই জিনিসটা এলোমেলো হবে না। এই এই জয়েন্টের সাথে এটা মিলিয়ে দিবেন, আর এই জয়েন্টের সাথে এটা মিলিয়ে দিবেন, মানে এখানে এটা কাটিং করার যে পার্টটা আছে, ওইটা এটার সাথে সেলাই করে জয়েন্ট দেওয়া হবে। এখন আমরা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি সেলাইটা মেরে। একটা পার্ট জয়েন্ট দেওয়া হয়ে গেছে, আর দ্বিতীয় পার্টটা, এই যে যে ছোট যে পার্টটা আছে এটা কোমরের দিকে হবে, আর যেটা হচ্ছে বেশি ঘের ওটা নিচের দিকে হবে। এখন আমরা এই পার্টটা জয়েন করে দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে। যখন চারোটা পার্ট জয়েন দেওয়া হয়ে যাবে, তখন আমরা এই যে দুইটা পাশ আছে, এই দুইটা পাশের দুটোটা পাশে এরকম পাইপ থাকবে, ঠিক আছে? তখন আরেকটা পাশ আমরা জয়েন করে নিব, আর এক পার্টটা যেটা খোলা আছে ওটার ভিতরে আমরা সাইডে কাটিং। এখন যে পার্টটা খোলা আছে সবগুলো জয়েন দেওয়া হয়ে গেছে, এটা হচ্ছে উল্টা পার্ট। আমরা এখানে যে বেল্টের জন্য নিয়েছিলাম 2 ইঞ্চি, 2.5 ইঞ্চি, এই 2.5 ইঞ্চি বাদ দেওয়ার পরে আমরা এখানে 7 ইঞ্চি সাইডে যে ফাড়াটা আছে ওইটা দেব। এখানে যে পার্টটা আছে আমরা এখানে সেলাই করে নিয়েছি। এখন এখানে আমরা কামিজের যে সাইডে যে ফাড়া আছে ওইরকম করে একটা ভাঁজ দিয়ে দেব। দেওয়ার পরে দেখবেন কামিজের সাইডের মতো হয়ে যাবে। দেওয়ার পরে আমরা এখানে এভাবে একটা সেলাই মেরে দেবো। এখানে একটু ভালো করে টাক দিতে হবে যাতে ছিঁড়ে না যায়। এখানে একটু ডাবল টাক দিয়ে দিবেন। আমরা যেমনটা কামিজের সাইডের ফাড়াটা মারি ঠিক ওইরকম ভাবে মারলেই হবে। এখন আমাদের এই কোমরের বেল্টটা কিভাবে লাগাবো, এটা এই উল্টা পার্ট যেটা, ওই পাশে আমরা এভাবে সেলাই মেরে দেব। এতটুকু পরিমাণ পুরোটা সেলাই মেরে যাব, এই পরিমাণ। তাহলে এটা উল্টা থেকে পাল্টা পাটে চলে যাবে। এটা যখন সেলাইটা মারবেন তখন উল্টা পাট থেকে পাল্টা পাটে আসবে, তখন এই এই পাশে হালকা 1/2 ইঞ্চির মতো করে এভাবে একটা ভাঁজ দিয়ে দিবেন। এভাবে ভাঁজ দেওয়ার পরে এই আমরা এখানে এই সেলাইটা আমরা এখানে দিব, এখানে, যাতে ভিতরের সেলাইটা না দেখা যায়, যাতে সেলাইটার উপরে থাকে ওইরকম করে আমরা একটা সেলাই মেরে দেবো। আপনারা ভিডিওটা লক্ষ্য করেন, তাহলে আপনারা বুঝতে পারবেন। আমরা যখন সেলাইটা মারবো তখন নিচের যে পাটটা আছে ওইটাকে হালকা এমনি করে ডলা দিয়ে দিব, আর আমরা নিচেরটাকে হালকা টান টান করে ধরে এই দুই পাশে আঙ্গুল দিয়ে এভাবে সেলাই মারবো। তাহলে আমাদের এখানে যে পাকটা লাগে, পেটিকোট সেলানোর সময় অনেক সময় এখানে পাক লাগে, ওই পাকটা আর থাকবে না। আর নিচেরটা হালকা টান টান রাখবো, বেশি টানার প্রয়োজন নেই, যেটুকু প্রয়োজন ওইটুকু আমরা টান দিব হালকার ভাবে। এই যে আমরা বেশি না টানার কারণে আমাদের এখানে পুরোপুরি মিলে গেছে। এটা লাস্ট মাথায় আসলে আমরা লক্ষ্য রাখতে হবে আমাদের এটা যেন বেড়ে না যায়, যেন বরাবর থাকে। যখন এখানে বরাবর আছে, এরকম বরাবর থাকলে ঠিক আছে।
দ্বিতীয় সেলাইটা আমরা এখানে যে হেমটা আছে ওই এক হেমে আমরা পুরোপুরি একদম মেরে দিব, তাহলে সেলাইটা অনেক সুন্দর হবে এবং মজবুত হবে। এই যে দেখেন আপনারা, এখানে আমরা সেলাইটা মারলাম, এই যে দুইটা সেলাই, ঠিক এভাবে করে আপনারা দুইটা সেলাই মেরে দিবেন। এখন আমরা নিচের বর্ডারটা মারবো। নিচের বর্ডারটাকে আমরা সর্বপ্রথম পুরোটাকে এভাবে 1/2 ইঞ্চি করে একটা ভাঁজ দিয়ে দিব। ভাঁজ দেওয়ার পরে তারপরে আমরা কামিজের যে সাইড ফাড়াটা মারি ঠিক ওইরকম করে এখানে একটা সেলাই দিব, তারপরে এখানে একটা সেলাই দিব। এখন যারা ভিডিওটা দেখতেছেন তারা ভিডিওটা পুরোপুরি দেখবেন, তাহলে সহজে বুঝতে পারবেন। যখন সেলাইটা মারবো তখন আমাদের এখানে প্রত্যেকটা জয়েন্ট যে আছে 6টা, এরকম জয়েন্ট গুলো একটু মিলিয়ে মিলিয়ে মারবো, তাহলে আমাদের যে এখানে পাকটা লাগবে ওই পাকটা আর লাগবে না। এই যে দেখেন ওইখানে জয়েন্টটা মিলাইলাম, এখানেও ঠিক একই রকম করে জয়েন্টটা মিলিয়ে নিবেন। এখানে প্রত্যেকটা জায়গায় জায়গায় যদি জয়েন্টটা মিলিয়ে দেন তাহলে আপনাদের সেলাইটা অনেক সহজ হবে, আর ওই পাকটা খাবে না। তারপরে এখানে যে দ্বিতীয় সেলাইটা, ওটা আমরা উল্টা পাটে দিছিলাম প্রথমটা, এখন দ্বিতীয়টা হচ্ছে আমরা যেটা বাও পার্ট ওই পাটে দিতেছি, তাহলে সেলাইটা সুন্দর হবে দেখতে। আমাদের এটা সিলানি শেষ, নিচে বর্ডারটা মারা। যারা আমার চ্যানেলে নতুন আছেন তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন, আর যারা করেছেন তাদেরকে অসংখ্য